বন বিভাগের কয়েক ঘন্টার চেষ্টা, তারপর ধরা পড়ল বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে থাকা একমাত্র কুমিরটি। পরে কুমিরটি সরিয়ে পাঠানো হয়েছে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে। নানা ঘটনার জন্ম দিয়ে অবশেষে বনের পথে যাত্রা শুরু হলো বাগেরহাটের হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি। বন বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় কুমিরটিকে নেওয়া হচ্ছে খুলনায়। বুধবার সকালে বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা কুমিরটি ধরার কার্যক্রম শুরু করেন। সকাল 10:30টার দিকে শনাক্ত হয় কুমিরটির অবস্থান। পরে কুমিরটিকে নিয়ন্ত্রণে এনে তোলা হয় দিঘি থেকে। হাত পা ও চোখ বেঁধে ওঠানো হয় গাড়িতে। এরপর নেওয়া হয় খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। আপনারা নিজেই দেখছেন, প্রায় 600 কেজির মতো ওজন আছে। এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখন খুলনা রেস্কিউ সেন্টারে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে কোথায় কি নেওয়া হবে না হবে। এর আগে গত সোমবার রাতে কুমিরটির আক্রমণে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়। এর আগে গত 8 এপ্রিল দিঘির ঘাট থেকে কুমিরটি একটি কুকুরকে টেনে নিয়ে যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তৈরি হয় আলোচনা সমালোচনা। দর্শনার্থীরা যেন নিরিবিলি নিরবচ্ছিন্ন পরিবেশে আসা যাওয়া করতে পারে, সেই জন্য তার নিরাপত্তার অংশ হিসেবে যদি এটা নেওয়া হয়ে থাকে আমরা এতে সন্তোষজনক প্রকাশ করছি। জীবিত মানুষ যে ধরে নিল, মারা ফেললো, একটা দুর্ঘটনা না? ভালো যেহেতু অতীতেও অনেক ঘটনা ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে, এখানে আমি সাধুবাদ জানাই। দর্শনার্থীরা কিন্তু প্রতিনিয়তই দিঘিতে নামছে, তাদের আসলে একটা নিরাপত্তার অভাব আছে। তো কুমিরটিকে যে এখান থেকে তুলে নিয়ে গেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। ইতিহাস থেকে জানা যায় খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই এই দিঘি খনন করে একজোড়া কুমির ছেড়েছিলেন। 2015 সালের ফেব্রুয়ারিতে সেই কুমির বংশের সবশেষ কুমিরটি মারা যায়। এর আগে 2005 সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে ছাড়া হয়। বিভিন্ন সময় মারা গিয়ে দিঘিতে এই শেষ কুমিরটি ছিল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।